আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। পারবেন না? পারবেন না? বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। সবাই আল কোরআনের পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল্লাহু আকবার বলেন। আল কোরআনের প্রেমে যার জীব, আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। জীবন দিয়ে গড়ে, জীবন দিয়ে গড়ে সে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। ঠিক না? অন্য কোনো পথে রহমত আছে? একমাত্র রহমত কোন পথে? আল কোরআনের পথে। আমরা এই পথে অটল থাকতে রাজি আছি না নাই? জোরে বলে রাজি আছি না নাই? যে ব্যক্তি ইস্তেকামতের সাথে আল কোরআনের পথে অটুট থাকবে, আল্লাহর রাসূল বলেছেন তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। তারাকতু ফীকুম আমরাইন, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ জামানায় দুটো জিনিসকে যে আঁকড়ে ধরে রাখবে সে বিপদগামী হবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুটো জিনিসের একটা নাম হচ্ছে আল কোরআনুল কারীম। নাম কি বলেন তো? আচ্ছা বুঝি না, কথা বলেন না কেন? রাগ করছেন না কেন? নাকি কষ্ট হচ্ছে? হুজুর এতক্ষণ বসায় রাখছেন, আরো কষ্ট দিবেন, কথাই বলবো না, এমনটা কি? হ্যাঁ, একটু আওয়াজ করা যাবে? বাজানরা রাগ করতেছেন? এই বাজার মনে রাগ করতেছে, একটু জোরে আওয়াজ করা যাবে? আচ্ছা, 30-এর নিচে বয়স কার কার আছে? একটু দিয়ে হাত তুললেন দেখি। 30-এর নিচে বয়স কার কার? ঘটনা তো এখানেই। তার মানে 30-এর নিচে বয়স কম। বেশি বয়স যাদের, আপনাদের কি মানে কণ্ঠ নরম হয়ে গেছে? জোরে বলতে পারবেন না এমনটা? হ্যাঁ, জোরে বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আর জোরে বলি আমিন। আরো জোরে বলছি আমিন। মাশাআল্লাহ, এই তো হয়েছে। একটা তাকবীর জানো দেখি পারেন কিনা? লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই, হয় নাই। মনে হচ্ছে রাত্রে না খেয়ে আসছেন। না খেয়ে আসছেন কে কে? সমস্যা নাই, খিচুড়ি আছে তো না? হ্যাঁ, শক্তির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। জোরে, যত জোরে পারেন বলেন। ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিক আছে আলহামদুলিল্লাহ বলেন। তো তাকবীর দেন জোরে সোরে সবাই, কেউ থেমে থাকবেন না। এই ছোট বাবুরা যারা আছো, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ থেমে থাকবেন না। তাকবীর দিলে খুশি হয় কে? আল্লাহ নিজেই বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেছেন যে আমার তোমার রবের নামের তাকবীর জোরে সোরে দাও, আসতে না।
ঠিক কিনা বলেন? কেউ যদি আপনাদেরকে বারণ করে তাকবীর দিবে না, মনে করবেন সে আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? কেউ যদি তাকবীর দিতে বারণ করে, সে মনে করবেন সে রাসূলের দুশমন, সে কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকবীর চলবে, আপনি জি দল করেন আপনার ব্যাপার। আপনি যদি মুসলমান হন, তাকবীর থাকবে আপনার প্রধান ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র স্লোগান মুসলমানের স্লোগান কোনটা? জোরে বলেন না। তাকবীর। মুসলমানের স্লোগান কোনটা? আবার কেউ কেউ বলে এটা মনে হয় ওই যে অমুক ইসলামী দলের স্লোগান। এটা কোন দলের স্লোগান? এই বাজারের আওয়াজ দেন, কোন দলের স্লোগান? এটা কার স্লোগান? যে আল্লাহকে মানে, রাসূলকে মানে, রাসূলকে নবী হিসেবে মানে, শেষ নবী হিসেবে মানে, তার স্লোগান এটা। আমরা সবাই শেষ নবীর উম্মত, এটা মানি কি মানি না? এটা মানেন না? কেউ আছেন এখানে? থাকলে হাত তুলেন। তার জন্য এখানে জায়গা নেই। আল্লাহ আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলছি আমিন। মাকামে মাহমুদ যেন আল্লাহ পাক আমাদের দান করেন। জোরে বলেন আমিন। এটা তাকবীর দিবেন, সবাই জোরে সোরে আওয়াজ করবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। এইভাবে চলবে, হ্যাঁ, যতক্ষণ আলোচনা চলে এইভাবে চলবে। আওয়াজ যদি কমায় ফেলেন, আমি আওয়াজ ওখানে শেষ করে দেব। পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, সকলকে উদ্দেশ্য করে আমি বলছি যে আমরা যারা এখানে এসেছি সবাই কান পেতে শুনি। আমার মা বোনেরা, আপনারা শুনছেন। আমরা যে আজকে এই তাফসীর মাহফিলে এসেছি, এই যে বিরাট ইসালে সওয়াব এই মাহফিলে এসেছি, আমরা কি জন্য এসেছি বলেন তো? কি জন্য এসেছি? কোরআনের হাদিসের কিছু কথা শুনবো এবং মানবো। আল্লাহ পাক কোরআনে বলেছেন সামিআনা ওয়া আতা'না। যারা মুমিন এরা বলে আমরা শুনলাম, মেনে নিলাম। আমরা শুনলাম, মেনে নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে থেকে একটা হাদিস বলবো, আমরাও শুনবো আর মেনে নিব। পারবো ইনশাআল্লাহ? যে যদি কেউ না মানতে পারে সে কিন্তু উম্মতে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, যদি কোথাও মাজলিস হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের কোনো আচার অনুষ্ঠান হয়, তোমরা মধ্যখানে ফাঁকা জায়গা রেখো না। ফাঁকা জায়গা পূরণ করে বসো। ফাঁকা জায়গায় কেন না শয়তান দখল করে নেয়। ঠিক কিনা বলেন? আমি একটু দেখতে চাই কার কার সামনে ফাঁকা জায়গা আছে। পূরণ করে বসেন আর একটু জিকির করেন, লা ইলাহা। এই সামনে খালি জায়গা আছে, চলে আসেন, আসেন আসেন। এই যুবক বন্ধুরা, পিছন থেকে সামনে আসেন। আপনার সামনে থাকলে চেহারাটা দেখলে আমারও ভালো লাগে, দূরে থাকলে তো বোঝা যায় না। কাছে আসেন, আসেন, আলহামদুলিল্লাহ, আসেন আসেন। অনেক মানুষের সমাগম হয়েছে, পিছন থেকে অনেক আসতেছে, ওনাদেরকে বসার সুযোগ করে দেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকেও জান্নাতে বসার সুযোগ করে দিবেন। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস। বলেন বলেন, কোরআন হাদিস পথ আমাদের, কোরআন হাদিস। কণ্ঠে মোদের একই কালিমা, কণ্ঠে মোদের একই কালিমা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। ঠিক কিনা বলেন? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, জালিমের সাথে মোরা লড়ে যাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন সবাই? জালিমের সাথে মোরা লড়ে যাই, শক্তি যোগাই এই কালিমা, শক্তি যোগাই এই কালিমা,
পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ। রাজি আছি না নাই? জোরে বলে রাজি আছি না নাই? ইসলামী সমাজ গর্ব, ইসলামী হুকুমত দেশে জমিনে কায়েম করব। রাজি আছি না নাই? চিল্লায় বলতে হবে রাজি আছি না নাই? আপনি যদি মুসলমান হন, আপনার দিলে যদি ইসলামী হুকুমত কায়েমের কোনো চিন্তা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, কোরআনের হুকুমত কায়েমের, কোরআনের রাজ কায়েমের ইচ্ছা যদি আপনার ভিতরে না থাকে, তামান্না যদি আপনার ভিতরে না থাকে, আপনি মুসলমান হতে পারবেন না। ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা বিভিন্ন দলের নাম দিয়ে অমুক দলের নেতার আদর্শ, তমুক দলের নেতার আদর্শ বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগি, কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের জন্য অতটুকু করি না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তাহলে কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে কি হবে না? শুধু আপনাকে না, সবাইকে? শুধু ইসলামী দলের কর্মীদের নাকি সবাইকে? সব মুসলমানকে কোরআনের আইন বাস্তবায়নের ইচ্ছা করতে হবে, সে আন্দোলন করতে হবে। কোরআনের রাজ যদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যায়, আপনাদেরকে আল্লাহ পাক গাজী হিসেবে কবুল করে নেবেন। সকলে বলছে আমিন। জোরে বলে না? জোরে বলি আমিন। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ, শান্তি সততা করবে বিরাজ, শান্তি সততা করবে বিরাজ। উড়াবো পতাকা এই কালিমার, উড়াবো পতাকা, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজিমুশান কেরামতিয়া আহমদিয়া আশরাফিয়া দশম বার্ষিক বিশাল ইশালে সওয়াব মাহফিল, আজকের এই ইশালে সওয়াব মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের নয়নমণি জনাব মরহুম ইলিয়াস সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি এর মেজর সাহেবজাদা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী আল কুরাইশি, জৈনপুরি, ভারত। সকলে বলি মারহাবা। হাফিজাহুল্লাহ। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমার হজরতকে কোরআনের জন্য কবুল করুন, হজরতের কোরআনের বাণী সারা বিশ্বময় পৌঁছে দিন। সকলে বলছে আমিন। ইতিপূর্বে চমৎকার আলোচনা পেশ করেছেন, গঠনমূলক আলোচনা করেছেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে। খলিফায়ে জৈনপুরী মরহুম আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি এর সাহেবের কনিষ্ঠ সাহেবজাদা প্রখ্যাত মুফাসসির সৈয়দ মাওলানা মুফতি মোহাম্মদ তাহের আলী তহা সাহেব, MA তাফসির আল ফিকাহ এবং দর্শন। আল্লাহ পাক আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুন। এবং আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা আনসার আলী মাহমুদি সাহেব, খলিফায়ে জৈনপুরী। এবং আলোচনা পেশ করেছেন সৈয়দ হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন ইমাম, পেশ ইমাম, পুরান মাসুন্দিয়া মীর সাহেবের বাড়ি জামে মসজিদ। আমার ভাইকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করুন। আরো জোরে বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে আগত আমার ধর্মপ্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমার মা বোনেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার সমবয়সী কম বেশি বয়সের আমার যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা এবং অমুসলিম ভাইয়েরা,
সকলকে অভিবাদন জানাচ্ছি। মুসলমান ভাইদের সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটি চমৎকারভাবে পরিচালনা করছেন মীর সাহেবের আওলাদগণের পক্ষে আলহাজ সৈয়দ হাফেজ মোহাম্মদ জাকিউদ্দিন সাহেব। জিকির পরিচালনায় রয়েছেন খন্দকার আলী হাসান সাহেব, খতিব পুরান মাসুন্দিয়া দক্ষিণপাড়া জামে মসজিদ, আরও অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে অভিবাদন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করে নিন। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। আসুন আমরা কোরআনে কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون يا أيها الإنسان হে মানুষেরা তোমরা শোনো। কাদেরকে বলছেন? কাকে বলছেন? মানুষকে। কোনো মোমেন কেউ না, মুসলমান কেউ না, মানুষকে বলছে। পৃথিবীর সমস্ত মানুষ তোমরা শোনো। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব থেকে গাফেল করে দিয়েছে? তুমি মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? চিল্লা বলেন, কে সৃষ্টি করেছেন? এই সম্বন্ধে কারো আর অজানা নাই কে সৃষ্টি করেছেন। চিল্লা বলেন, কে সৃষ্টি করেছেন? আমার হিন্দু ভাইয়েরাও বলেন তিনি সৃষ্টি করেছেন, খ্রিস্টান ভাইয়েরাও বলেন তিনি সৃষ্টি করেছেন, ইহুদিরাও বলে তিনি সৃষ্টি করেছেন। সবাই এক সৃষ্টিকর্তা মানে কি মানে না? আওয়াজ দিয়ে বলেন, মানে কি মানে না? সবাই এক সৃষ্টিকর্তা মানে, কিন্তু এক সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে এইটা মানে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, কোন বিষয়টা তোমাকে তোমার রব থেকে গাফেল করে দিয়েছে? তোমার রবের দিকে তুমি নতজানু হও না, তোমার রবের দিকে তুমি আগাও না। কি তোমার অন্তরে আড়াল পড়ে গেছে? কোন জিনিস তোমাকে রব থেকে দূরে সরিয়ে দিয়ে দুনিয়ার দিকে আকৃষ্ট করে দিয়েছে? তোমাকে আমি সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, আমি তোমাকে দুর্বল আকারে সৃষ্টি করেছি। তোমাদের মনটা বড় দুর্বল। দুর্বল না শক্ত? দুর্বল না কঠিন? মানুষের মন দুর্বল। শারীরিকভাবে মানুষ দুর্বল। কেউ বলতে পারে না যে আই অ্যাম এ স্ট্রং ম্যান। কেউ বলতে পারবেন এটা? বলতে পারবে এটা? কত স্ট্রং দেখলাম তোমার, 2 দিন পাতলা পায়খানা হলেই সব শেষ। ঠিক কিনা বলেন? গায়ের জোর দেখাও, বাহাদুরি দেখাও, ক্ষমতার দাপট দেখাও, এগুলো কিচ্ছু না। আমার আল্লাহ বলেন শুধুমাত্র একটু পাতলা পায়খানা দেবো, একদিনই তোমার শেষ। হাজার হাজার সালান খেলেও কাজ হবে না। এই দাপট কোথায় যাবে? কিসের দাপট তোমার? লা তামশি ফিল আরদি মারহা, কিসের দাপট তোমার? কিসের দাপট দেখিয়ে জমিনে ধর্ম করে চলাফেরা করো, বাহাদুরের সাথে চলাফেরা করো? এই দাপট একেবারেই ক্ষণস্থায়ী। একটু ঠান্ডা লাগলেই তোমার অবস্থা 14টা বেজে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মানুষ হয়ে দাপট দেখিয়ে লাভ কি?
মানুষের দাপট দেখে লাভ কি? খলিকাল ইনসানু দাঈফা, তোমাকে তো আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, আর তুমি বলো আমি খুব দাপটশালী, আমি করোনার চেয়ে শক্তিশালী, এটা তুমি বলো। নাউজুবিল্লাহ বলেন। বলে নাই মানুষেরা এগুলো? বিশ্বের বড় বড় প্রযুক্তিধর রাষ্ট্রগুলো কুপকাত হয়ে গেছে। গডের সব বাদ দিয়ে, মূর্তি তন্ত্রমন্ত্র আবিজাবি সব বাদ দিয়ে খোলা আকাশের নিচে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আকাশে হাত তুলেছে, হে মুসলমানের খোদা, হে আকাশের মালিক, এই করোনা থেকে তুমি কেবলমাত্র আমাদেরকে বাঁচাইতে পারো, এই পৃথিবীর কেউ আমাদের বাঁচাইতে পারে না। আর তুমি কোথাকার সৈদালি আসছো, তুমি বলো আমি করোনার চেয়ে শক্তিশালী। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে ধরেছে। কি করেছে? শয়তানে ধরেছে। শয়তানে এমন ভাবে কুপকাত করেছে, সোজা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, দাপটের কিছুই নাই, অহংকারের কিছুই নাই। কিসের অহংকার দেখাও? 2টা টাকা পয়সা হয়েছে, অহংকার দেখাও। শরীরে জোর হয়েছে, অহংকার দেখাও। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। পৃথিবীতে কেবলমাত্র যদি কেউ ধনী থেকে থাকে, তিনি হচ্ছেন আল্লাহ। কে? এটা আওয়াজ দিয়ে বলেন, কে? একমাত্র ধনী হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনি, আল্লাহ একমাত্র ধনী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা যারা আছো সবাই হলো ফকিরের জাত। আমরা সবাই কি? এটা বলতে মানে একটু শরম লাগে। আল্লাহ বলছেন, আমার দোষ কি? কে বলেছেন? আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা। সুবহানাল্লাহ বলেন। জমার সিগা ব্যবহার করেছেন, ওয়া আনতুমুল ফুকারা, জমার সিগা ব্যবহার করেছেন, মানে তোমরা সবাই, কেউকে বাদ দেন নাই। ফেরাউনকে বাদ দিয়েছেন, নমরুদকে বাদ দিয়েছেন, আজাজিলকে বাদ দিয়েছেন, আবু জাহেলকে বাদ দিয়েছেন, কাউকে বাদ দেন নাই, সবাইকে বলেছেন তোমরা সবাই ফকির। নমরুদ বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, তোমার আল্লাহ কই, তোমার খোদা কই, নিয়ে আসো, তার সাথে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলে, তোমার আল্লাহর সৈন্য সংখ্যা কত একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহর সৈন্য সংখ্যা কত যে এইটা আমি কখনোই বলতে পারবো না। নমরুদ বললে, বাদ দাও, যতই হোক সমস্যা নাই, তোমার আল্লাহকে বলো আমার সাথে যুদ্ধ করতে রাজি আছে নাকি। নাউজুবিল্লাহ বলেন। যুদ্ধ করতে চেয়েছে কার সাথে? জুড়ে বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছে। সর্বশেষ আল্লাহকে মারার জন্য গেছে। শয়তান নমরুদকে বুদ্ধি দিয়েছে, এই নমরুদ, আল্লাহকে মেরে যা। কাকে মারতে গেছে? আল্লাহকে মারতে গেছে। কত বড় দুঃসাহস, চিন্তা করেন। আল্লাহ মাঝে মাঝে এগুলো দেখে মুচকি মুচকি হাসেন, দেখি বান্দা কতটুকু যাইতে পারে। যাক, সুযোগ দেন না। নাফরমানি করতে 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 যখন চূড়ান্ত সীমায় পৌঁছায় দেয়, আল্লাহ ঠাস করে ফেলে দেন। ঠিক কিনা বল? এক মুহূর্তে দর্প, ক্ষমতা, টাকা পয়সা, অহংকার সব গুড়িয়ে নিঃশেষ করে দেন। ঠিক কিনা বলেন? পৃথিবীতে অসংখ্য নজির আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? এক নিমিষে, 1 মিনিটের ভিতরে সব শেষ। দুপুর 1টা পর্যন্ত তোমার ক্ষমতা ছিল, 1টা পর্যন্ত তুমি কোটিপতি, লাখপতি, হাজার হাজার কোটিপতিদেরও কোটিপতি। তোমার সৈন্য সামর্থ্য, তোমার লোক বলের কোনো অভাব ছিল না, সব কিছু ছিল। 1টা বাজার পরে 1 মিনিটের ভিতরে তোমার লোকজন, লোক বল, সব কিছু, টাকা পয়সা সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন কে? কে পারেন? আল্লাহ এর জন্যই বলেছেন ওয়া আনতুমুল ফুকরা, তোমরা সবাই ফকির। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা সন্ধ্যাও লাগে নাই, দুপুরই শেষ। ঠিক কিনা কর? এর জন্য অহংকার করতে নাই। আমরা দেখেছি কত অহংকার, আহারে অহংকারে মাটিতে পা পড়ে নাই, মানুষকে মানুষ বলে মনে করে নাই যারা, আজকে তারা পালায়াও বাঁচতে পারে না। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আজকে দেখলাম
আজকে দেখলাম সেনাবাহিনী একটার মুখ বেঁধে পাছায় পিটাতে পিটাতে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাকের নাফরমানি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলছি আমিন। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, গর্ব করার কিছুই নাই, অহংকার করার কিছুই নাই। একমাত্র গর্ব করা, অহংকার করা সাজে আল্লাহর জন্য, যিনি অবিনশ্বর, যার কোনো ধ্বংস নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো ক্ষতি নাই, তার জন্যই অহংকার সাজে। আমরা মানুষ বড় দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই তো সুস্থ আছি, 1 মিনিট পর শেষ হয়ে যেতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? আমার মুসলিম কান্ট্রির একজন কারি ছিলেন, নাম কি? সবচেয়ে বড় কারি পৃথিবীর, আব্দুস সামাদ আল বাসিত, ঠিক কিনা? কারি বাসিত শুনেছেন আপনারা? ঘটনা জানেন? কোরআনে কারিমের তেলাওয়াত করছে। কি তেলাওয়াত করছে? সূরা দুহা তেলাওয়াত করছিল। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। কারি আব্দুল বাসিত এভাবে যখন সূরা দুহা এক নিঃশ্বাসে পড়তেছিল, এক নিঃশ্বাসে পড়তে গিয়ে সর্বশেষ আয়াত যখন তেলাওয়াত করবে, এই ঘাড়ের সার রগটা এক চট করে এক টানে ছিঁড়ে গিয়ে ওই জায়গায় তিনি মৃত্যুবরণ করেছেন। কত বড় নসিব! সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করতে করতে মরণ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এমন মরণ আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সবসময় একটা প্রার্থনা করি, আল্লাহ জালেমের মতো মৃত্যু দিও না, নাফরমানের মতো মৃত্যু দিও না, সম্মানজনক একটা মৃত্যু তুমি আমাদেরকে দান করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিল্পী ছিল, কলা ভবনে ওই যে বাংলা একাডেমির ওখানে একটা বিশাল অনুষ্ঠান হয়েছে, ওখানে সে স্টেজে উঠে গান গাওয়া শুরু করেছে। 1 সেকেন্ডের নাই ভরসা, টেন 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 টেন, মনে আছে না? একতারা বাজার গান গায়, 1 সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা, দম ফুরাইলে হায়রে চক্ষু বুঝিলে। গানটা শেষ করতে দেরি হয় নাই ওই শিল্পীর, গানটাও শেষ করতে পারে নাই। মানুষ হাতে তালি দিচ্ছে, হাতের তালির রেশও এখনো শেষ হয় নাই, সাথে সাথে মাটিতে পড়ে দুনিয়া থেকে চলে গেছে। ও বন্ধু, আপনার জীবনে আমার জীবনে এমন হতে পারে কি পারে না? এটা আওয়াজ দিয়ে বলেন। সুতরাং গর্ব অহংকারের কিছুই নাই। আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, মা গর্রাকা, কোন জিনিস তোমাকে বিমুখ করে রেখেছে, কোন জিনিস আল্লাহমুখী হতে তোমাদেরকে বাধা দিচ্ছে, নিজে নিজে চিন্তা করি। বিরব্বিকাল কারীম, ওই সম্মানিত রবের দিকে যেতে কোন জিনিস তোমাদেরকে বাধা দিচ্ছে। আমরা প্রত্যেকে যদি একবার চিন্তা করি, কি কারণে আমি আল্লাহমুখী হতে পারছি না, কি কারণে নামাজমুখী হতে পারছি না, কি কারণে 5 ওয়াক্ত নামাজি হতে পারছি না, কি কারণে সুদ ছাড়তে পারতেছি না, কি কারণে ঘুষ ছাড়তে পারতেছি না, কি কারণে খাদ্যে ভেজাল মেশা ছাড়তে পারতেছি না, কি কারণে মানুষের সাথে দুর্ব্যবহার করা ছাড়তে পারছি না, এটা যদি নিজে নিজে একবার চিন্তা করি, আমার মনে হয় আপনার হেদায়েত খুব সন্নিকটই চলে আসবে। ঠিক কিনা বলেন? নিজে নিজে চিন্তা করি যে আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছি না, কারণটা কি? দেখবেন একটা কারণ খুঁজে বের করবেন, আমি তো দুনিয়ামুখী হয়ে গেছি, এটা একটা কারণ। ঠিক কিনা? আমি তো দুনিয়ামুখী হয়ে গেছি। আর একটা কারণ হতে পারে আমি তো নেশামুখী হয়ে গেছি। আর একটা কারণ হতে পারে আমি তো নারীর লোভী হয়ে গেছি। আর একটা কারণ হতে পারে আমি তো জালেম হয়ে গেছি। ঠিক কিনা কোন? যেমন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন,
300-350 বছর কাদার পর সর্বশেষ এই দোয়াটা যখন আল্লাহর কাছে করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে আমি নিজে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, সুতরাং আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ কর। আমাদের পিতা, সুবহানাল্লাহ কর, কার কাছে ক্ষমা চেয়েছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ওয়া ইল্লাম তাগফির লানা, আমার সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। ওয়া তারহামনা, আমার উপর আপনি রহমত নাজিল করেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কোন মানুষ যদি এখনো হেদায়েতের নিয়তে, আল্লাহকে ভালোবেসে, গুনাহগুলো ক্ষমা করানোর নিয়তে এখনো যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটো হাত প্রসারিত করে দিয়ে কোনো ব্যক্তি যদি, কোনো বান্দা যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে ফিরায় দিবে না। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মতো করে আপনাকেও মাফ করে দিবেন। বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কাঁদলেন, যখনই দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ পাক ইলহাম নাজিল করে দিলেন, আদম রে, যাও পশ্চিম দিকে যেতে থাকো। বলেন সুবহানাল্লাহ। পশ্চিম দিকে যাওয়া শুরু করলেন। হাওয়া আলাইহিস সালাম পশ্চিম দিকে যেতে শুরু করলেন। যেতে 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 আরব কান্ট্রি গিয়ে পৌঁছালেন। ওই যে আরাফার ময়দান, নাম শুনেছেন আপনারা? কে কে গিয়েছেন? হাজী সাহেব কে আছেন এখানে? হাজী সাহেব আছেন এখানে? মারহাবা, এই একজন পাইছি, দুইজন, মাশাআল্লাহ, মারহাবা কন। ওই যে ওদিকে আছে। আল্লাহ যেন আমার হাজী সাহেবকে কবুল করেন। আরাফার ময়দান দেখেছেন না? সেখানে অবস্থান করেছিলেন। একটা রাত কমপক্ষে অবস্থান করা, একটা রাত অবস্থান সেখানে করে, এই অবস্থান করাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক হাজীর জন্য ফরজ করে দিয়েছে। কেন ফরজ করলেন? এই জায়গাটায় আদম আলাইহিস সালাম সেই নেপালের ওই শৃঙ্গ থেকে, যেখানে আল্লাহ পাক তাকে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে সর্বশেষ আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ পাক যখন নিজের নির্দেশনা দিয়ে দিলেন, ওইদিকে যাও, আদম আলাইহিস সালাম ওই যে আরাফার ময়দানে এসেছেন। ময়দানে আসার পর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেক দিক দিয়ে এনেছেন, দুইজনের সাথে মিলন ঘটায় দিয়েছে। আরাফা মানে হচ্ছে পরিচিত হওয়া, পরিচয়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সেখানে পরিচয় হয়েছে দীর্ঘ 350 বছর পর। সুবহানাল্লাহ কর। সেখানে তারা অবস্থান করেছেন। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত হাজী আছে, যারা সেখানে হজ করার জন্য যায়, প্রত্যেক হাজীকে সেখানে অবস্থান করাটা বাধ্যতামূলক করে দিয়েছেন। সেখানে যাও আর একজনের সাথে আর একজন পরিচিত হও। সুবহানাল্লাহ কর না। আমার প্রাণের ভাইয়েরা, আদম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছেন, আমরাও যদি এখনো দোয়া করি, সেভাবে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই তিনি ফিরায় দিবেন না। ঠিক কিনা কন? জোরে বলেন। দুনিয়ার সকল দরবার থেকে তুমি ফিরে আসলেও যদি আল্লাহর দরবারে তুমি এভাবে চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফিরিয়ে দিবেন না, অবশ্যই কিছু না কিছু দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারীমে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আমার কাছে চাওয়ার ব্যাপারে, আমার কোনো কিছু প্রাপ্তির ব্যাপারে কেউ যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করে, আপনি সাথে সাথে বলে দিন আল্লাহর সাহায্য তোমার সন্নিকটই রয়েছে। তোমার যে ঘাড়ের সার রগ, কোন রগ? সার রগ, যেটা ছিঁড়ে আব্দুল বাসেত
তিনি ইন্তেকাল করেছেন। এই সার রক আল্লাহ পাক বলেছেন যতটা কাছে, এই সার রকটা যতটা কাছে এর চাইতেও কাছে আমার সাহায্য। সুবহানাল্লাহ বল। বিশ্বাস করি আমরা? হ্যাঁ বিশ্বাস করি আমরা। আমরা মনে করি না এইভাবে আল্লাহ কি আর সহজে দিবে? সহজে দেয় কি দেয় না? জোরে বলেন। বিশ্বাস না হলে আন্তরিকতার সাথে উত্তম ভাবে ওযু করে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, আন্তরিকতার সাথে চোখে এক ফোঁটা পানি ফেলে, চোখের এক ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে শুধু একবার বলেন আল্লাহ আমার এটা দরকার, দেখবেন ইনশাআল্লাহ আপনি তাড়াতাড়ি ফলাফল পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি বাস্তব আমি জীবনে যখন যেটা আল্লাহর কাছে চেয়েছি, নিজের আমল বলতে নাই, আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি। সবসময় হয় না, যখন সুযোগ পাই একটু চেষ্টা করি। আল্লাহর কাছে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যা চেয়েছি আল্লাহ আমাকে নিরাশ করে নাই। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে নিরাশ করেন নাই, আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আন্তরিকতার সাথে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেটা দান করে দিবেন। আর আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে হলে কারো মাধ্যম ধরার দরকার নাই। মনে হয় অমুকের ধরলে মনে হয় পাওয়া যাবে, এটা তো দুনিয়ার সিস্টেম, এটা আখিরাতের সিস্টেম নয়। দুনিয়ার সিস্টেম এটা। অনেক মানুষ এই ধরনের উদাহরণ দেয়, আরে কোনো কিছু পাইতে হলে কি এমনি পাবি, অমুকের ধর, অমুকের কাছে যা। এটা তো দুনিয়ার সিস্টেম, আখিরাতের সিস্টেম এটা। আখিরাতের সিস্টেম এটা নয়। আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ডাকো, আন্নী ফাইন্নী করিব, যখনই আমাকে ডাকবা আমাকে নিকটেই পাবা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের নিকটেই আছি, আমাকে নিকটেই পাবে। সুতরাং অধৈর্য হওয়ার কোনো কিছুই নেই। আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিয়ে দেন। ওই যে আপনারা শুনেছেন বনি ইসরাইলের একজন ব্যক্তি 80 বছর বয়স হয়ে গেছে, মূর্তির পূজা করে, মূর্তির পূজা করতে করতে মূর্তির কাছে কত কিছুই চায় কিন্তু পায় না। এটা চায় পায় না, ওটা চায় পায় না। একদিন রাত্রের বেলা নীরব জায়গায় বসে হাত জোর করে মূর্তির কাছে বলছে, ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু, ও আমার মূর্তি, ও আমার দেবতা, ও আমার খোদা, আমার এই দরকার, তুমি এটা দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। মূর্তির দেওয়ার ক্ষমতা আছে? চিল্লায় বলেন। মূর্তি কারো কথা শোনে? চলে বলেন। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু মানুষ এরা এটা বিশ্বাস করে, আরে মূর্তির কাছে তো চায় না, মূর্তির ভিতরে দেবতা আছে একটা, ওইটা আসে যায় ওর কাছে চায়। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউ বলে মূর্তির ভিতরে নাকি রাসূল আসে। জোরে চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ বলে মূর্তির ভিতরে নাকি আল্লাহ আসে, এর জন্য মূর্তির কাছে চায়। আমাদের মুসলমানদের ভিতরে এমন বিপদগামী কিছু মুসলমান আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? এরা পূজা মণ্ডপে গিয়ে হিন্দু ভাইদের সাথেও গিয়ে তাল মিলে এমন অমনম করে। আছে না নাই? জোরবেলা আছে না নাই? এই গ্রামে মনে হয় নাই। কি কয় না, এখানে থাকতে পারেন, এত বড় আলিয়া মাদ্রাসা এখানে হুজুর সাহেব কেবলার জানের অনেক মুরিদ আছে এখানে থাকার কথা না। তারপর যদি থেকে থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে। আর জোর বলেন আমিন। আমার প্রাণের বন্ধুরা, ওই যে মূর্তি পূজক গভীর রাত্রে এসে মূর্তি পূজা করছে, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম মুঝকো দে দি। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার যা কিছু প্রয়োজন আছে তুমি মিটাইয়ে দাও, আমার মতলবকে পুরা করে দাও। 80 বছর পর্যন্ত ইবাদত করছে, মূর্তি কোনো সারা শব্দ দেয় না। দেবে নাকি? দেবে নাকি? ইদানিং কালে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই মূর্তিগুলাকে বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে দিয়ে এমন ভাবে তৈরি করে যে যাইতে দেখা যায় মূর্তি কথা বলতেছে, মূর্তি এমনি দিয়ে দিতেছে, অমনি দিয়ে দিতেছে। আর অনেক মুসলমান এমনি বিশ্বাস করে, দেয় তো। নাউজুবিল্লাহ বলেন।
এই ধরনের সিনেমাগুলো ঘরে ঘরে বাজে, এগুলো দেখে দেখা ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলো দেখা যাবে না, হারাম। ওই ইহুদি, ওই মূর্তি পূজক রাতের গভীরে সমস্যায় পড়ে ওই মূর্তির কাছে বলছি, ইয়া সোনামু, ইয়া সোনামু, আমার যত প্রয়োজন আছে মিটিয়ে দাও, আমার এই সমস্যা সমাধান করে দাও। ইয়া সোনাম, ইয়া সোনাম, ইয়া সোনাম বলতে বলতে হালকা ঘুম ঘুম ভাব এসে পড়েছে। আর ওই অবস্থায় সে বলে ফেলেছে, ইয়া সোনামুর জায়গায় ভুলে বলে ফেলেছে ইয়া সমাদু। কি বলেছে? ইয়া সমাদু যখনই বলে ফেলেছে, আর গায়েব থেকে আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আবদি, ইয়া আবদি, সুবহানাল্লাহ। ইয়া আবদি সালতা, ইয়া আবদি সালতা, ইয়া আবদি, ও বান্দারে কি দরকার তোর আমার কাছে চা, কি দরকার তোর আমার কাছে চা, কি দরকার তোর আমার কাছে চা। এবার সেই মূর্তি পূজক অচমকিত ভাবে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, কে কথা বলল? এদিক ঘুরলো, ওদিক ঘুরলো, চারদিক ঘুরলো, ঘরের আশেপাশে ঘুরলো, কাউকে খুঁজে পেল না। বলল, কে কথা বললো, কে কথা বললো? আবার সে পূজা শুরু করে দিয়েছে, ইয়া সোনামু, ইয়া সোনামু, ইয়া সোনামু, ইয়া সোনামু বলে সে পূজা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ বলার পর ঘুম ঘুম ভাব এসে পড়েছে। মুখ দিয়ে আমরা অনেক সময় একটা উচ্চারণ করতে গেলে আরেকটা বের হয়, কি হয় না? হয় না? কেউ যদি বলে তেলে চুল তাজা, জলে চুন তাজা, কয়বার বলতে পারবেন এটা? বলতে পারবেন? তেলে চুল চাচা চাচা হয়ে যাবে, চাচা মোচা আবিজাবি হয়ে যাবে, হয় না? হয় না? হয় না? আবার অনেকে বলে যে কাঁচা গাব পাকা বাপ, গাব বলতে গিয়ে বাপ হয়ে যায়, হয় না এরকম? তো এরকম ভাবে সে বলতেছে ইয়া সোনামু, ইয়া সোনামু বলতে বলতে ইয়া সমাদু এসে পড়েছে। আবার যখন তার মুখ থেকে ভুলে বের হয়ে গেল ইয়া সমাদু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আবদি, ইয়া আবদি সালতা, ইয়া আবদি, সুবহানাল্লাহ। এবারও সে আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমার মুখ দিয়ে ভুলে একটা শব্দ বের হয়ে গেছে। আর কে যেন আমাকে ডাক দিয়ে বলল, বান্দারে কি চাস আমার কাছে বল, কি চাস আমার কাছে বল। আমি একবার বলি, তিনি তিনবার বলেন, বান্দা কি চাস আমার কাছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর কাছে আন্তরিকতার সাথে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব ৭০ বার দিয়ে দেন। আল্লাহ কি তার বান্দা থেকে গাফেল? গাফেল নন, বান্দার প্রত্যেকটা পদক্ষেপ তিনি নজরে রাখেন। সুবহানাল্লাহ। এই যে বসে আছেন, দেখছেন কে? চিল্লায় বলেন, দেখছেন কে? আবার যখন মাহফিল শেষে চুপি চাপি গিয়ে গাছের আড়ালে গিয়ে বিড়ি টানবেন, দেখবে কে? যদি বলেন, এখানে মানে এমন মুসল্লি নাই। ও কয় কি এখানেও আছে? আল্লাহ হেদায়েত দান করুন। এই মুসলমানরা, ইমানদাররা কি বিড়ি টানতে পারে? ইমানদাররা গাঁজা টানতে পারে? নাউজুবিল্লাহ। যুবক ভাইরা সাবধান, এগুলো করা যাবে না। আবার যখন তৃতীয়বার, এবার সে নিজে ইচ্ছা করেই ভুল করে, তৃতীয়বার ইচ্ছা করেই ভুল করে, ইয়া সোনামু, ইয়া সোনামু বলতে বলতে বলে ইয়া সমাদু। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ইয়া আবদি, ইয়া আবদি সালতা, ইয়া আবদি, বান্দারে, ও বান্দা কি চাস আমার কাছে খুলে বল। সেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেল। ওই জামানার আল্লাহর ওলি যারা ছিল তাদের কাছে দৌড়ে গেল, এই অবস্থা, আমি তো পূজা করতে করতে আমার মুখ দিয়ে সনামের জায়গায় বের হয়ে গেছে সমাদ। এদিকে তাকান সবাই, সনামের জায়গায় বের হয়ে গেছে সমাদ, বের হয়ে গেছে। আর অমনিতি কে যেন আমাকে ডাক দিয়ে বলল, বান্দারে কি দরকার আমার কাছে বল, কি দরকার আমার কাছে বল। তিনি বললেন, ও বান্দা, ও বান্দা, এটা আর কেউ নন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন সেই রব তোমাকে ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোরে বলি নারায়ে তাকবীর। প্রিয় প্রাণের ভাইয়েরা, আজকের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা, সকলে বলছি মারহাবা। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ
আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী আল কুরাইশি, জৈনপুরি, ভারত। হযরতকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলছি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, সেই লোক বলল, এমন এমন আমি বলেছি। বুজুর্গ বললেন, তুমি যেই নামটা ভুল করে বলেছ তিনি হলেন তোমার সৃষ্টিকর্তা, তার নাম হলো সমাদ। বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারেন না আপনারা? পড়েন না কেন? পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ কোন? তিনি এক, তিনি অদ্বিতীয়। আল্লাহু সমাদ, তিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী তিনি নন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারা আছি সবাই কারো না কারো মুখাপেক্ষী, ঠিক কিনা কোন? কৃষক মুখাপেক্ষী পানির, ঠিক কিনা কোন? পানি মুখাপেক্ষী কার? আল্লাহ যদি পানি না দেয় কেউ কি পানি পাবে? আবার কিছু খরিদ্দারের মুখাপেক্ষী, খরিদ্দার যদি এগুলো না কিনে পয়সা পাবে না। কত চাল খাবে, পেঁয়াজ খাবে, এগুলো খেয়ে বাঁচা যাবে নাকি? টাকা পয়সা লাগবে কি লাগবে না? আমরা একজন আর একজনের মুখাপেক্ষী, একজনকে ছাড়া আর একজন আমরা বাঁচতে পারি না। কিন্তু আমার আল্লাহ এমন নাকি? আমার আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, অদ্বিতীয়, তার দ্বিতীয় কেউ নাই, কারো মুখাপেক্ষী তিনি নন। যখন যেটার প্রয়োজন হয়, যখন যেটা করার ইচ্ছা করেন, শুধু মুখ দিয়ে বলেন কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তরকে সাফ করে নিতে হবে, অন্তরকে সাফ করে নিতে হবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কেউ এক নাই, ঠিক কিনা বল? তিনি বললেন আল্লাহু সমাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এক আল্লাহ, তিনি তোমার ডাকে সাড়া দিয়েছে। এবার সে প্রশ্ন করল, তিনি থাকেন কোথায়? তার জন্ম কোথায়? তার পরিবার পরিজন আছে নাকি? নাউজুবিল্লাহ কোন? এবার সেই লোক বলল, পরিবার পরিজন আছে নাকি, তার পরিচয়টা একটু আমাদেরকে বলেন, আমাকে বলেন। এবার সেই বুজুর্গ বলছে, শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন রব, এমন আল্লাহ, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন রবের আমরা ইবাদত করি যিনি দিস ইজ অনিল অল। সুবহানাল্লাহ বলেন। তিনি একমাত্র, একমাত্র আল্লাহ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেনও নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পৃথিবীর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই, তার সমকক্ষ কাছাকাছিও কেউ। কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা তারা বিশ্বাস করে আল্লাহ তো একজন আছে, সৃষ্টিকর্তা তো একজন আছে, তিনি সব করেন না, তিনি তো অমুক দেবী অমুক দেবীকে এই ক্ষমতা দিয়েছেন, অমুক দেব দেবীকে এই ক্ষমতা দিয়েছেন। তাদের বিশ্বাস হলো এটা। আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো এটা। তাদের বিশ্বাস হলো ওই যে সরস্বতী দেবী আছে, সরস্বতী দেবীকে বিদ্যার ক্ষমতা দেওয়া হয়েছে। যার ব্রেন দরকার, বুদ্ধি দরকার, বিদ্যা দরকার, তারা যেন সরস্বতীর পূজা করে। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন অল ইন অল, তিনি একাই সব কিছু করতে পারেন। ওই ভাইয়েরা, ওই অমুসলিমরা তারা বলে থাকে একজন আল্লাহ কি সব করতে পারে নাকি? আপনারা বলেন পারে কি পারে না? জোরে বলতে হবে, পারে কি পারে না? তাদের বিশ্বাস হয় না এক আল্লাহ কিভাবে সব পারবে। এর জন্য আমরা যতটুকু জেনেছি, ওই সমস্ত ধর্মের ভিতরে তাদের দেবতার সংখ্যা হচ্ছে 33 কোটি। কত? জোরে বলেন। 33 কোটি, এক একজনের কাছে এক এক ক্ষমতা। আমার আল্লাহ কি এমন দুর্বল? জোরে বলেন। আমার আল্লাহ এমন দুর্বল নন। কারো যদি খাদ্যের প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, তখন তারা ওই দুর্গার পূজা করে, আছে না নাই?
জোরে বলেন। কোন অশুভ শক্তি থেকে যদি বাঁচতে চায়, জুলুম থেকে যদি বাঁচতে চায়, দুশ্মনের কাছ থেকে যদি বাঁচতে চায়, তাহলে ওই যে কালী দেবী আছে, কালীর কাছে গিয়ে তারা ক্ষমা চায়, কালীর কাছে গিয়ে সাহায্য চায়, অশুভ শক্তিকে ধ্বংস করে দিয়ে তুমি আমাকে রক্ষা করো। ঠিক কিনা? আছে না? আছে না? এগুলো বলছি আপনাদের ইমানটা যাতে আরো শক্ত হয়। মনে রাখতে হবে এই পৃথিবীটা একজন পরিচালক। সুবহানাল্লাহ কোন? পৃথিবীর পরিচালক কয়জন? যদি পরিচালক একাধিক হতো, একজন না হয়ে যদি একাধিক হতো, তাহলে এই পৃথিবী আর স্থির থাকতো। মানুষ বলে মাতবর যেখানে বেশি, সমস্যাও সেখানে বেশি। ঠিক কিনা কন? মাতবর যেখানে কম, একজনের নেতৃত্বে চলে, সেই কাজ ভালো হয় না খারাপ হয়? যেটা বলে এই যে গত বছর আমি এসেছিলাম আপনাদের মোহাব্বতে, আবার এবছর আপনারা আমাকে নিয়ে এসছেন। গত বছর এসেছিলাম, হঠাৎ করে বৃষ্টি হয়েছিল না, আমরা দৌড়ে মসজিদে চলে গিয়েছিলাম, মসজিদে বয়ান করেছি, আবার বৃষ্টি থেমেছে, আমার যুবক ভাইয়েরা আপনারা সবাই মিলে মাঠ পরিষ্কার করেছেন, আবার আমরা মাঠে এসেছি, তাই না? এবার মাহফিল চলেছে আলহামদুলিল্লাহ। এখন যদি একাধিক খোদা হইতো, একের অধিক যদি আল্লাহ থাকতো, ক্ষমতাবান থাকতো, একজনে বলবে এখন একটু বৃষ্টি দিয়ে দিই, আর বলবে না এখন বৃষ্টি দেওয়া যাবে না, তখন লাগতো দুজনে মারামারি। ঠিক কিনা কন? দুজনে মারামারি লেগে আমাদের অবস্থা টাইট, পাতা পোতায় ঘষাঘষি, আমাদের নাই কোনো গতি। ঠিক কিনা কন? পাতা পোতায় ঘষাঘষি করতে করতে সব শেষ। মনে রাখবেন এই বিশ্বজাহান কেবলমাত্র একজন পরিচালনা করছে, তার নিয়ম মেনে সবকিছু চলছে। কথা বলেন ঠিক কিনা? একাধিক যদি ভগবান থাকতো, একাধিক যদি সৃষ্টিকর্তা থাকতো, একাধিক যদি নিয়ন্ত্রক থাকতো, পালনেওয়ালা থাকতো, তাহলে একজনে বলতো আজকে খেজুর গাছে আমি ডাব দেব, আরেকজন বলে না ডাব দেওয়া যাবে না, আমি জাম দেব। আচ্ছা আপনারা বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিয়েছেন, খেজুর গাছ তুমি খেজুর দিবা, ডাব গাছ তুমি ডাব দিবা, জাম গাছ তুমি জাম দিবা, অমুক আঙ্গুর গাছ তুমি আঙ্গুর দিবা, অন্য কিছু দিবা না, আজ পর্যন্ত কোন হুকুম কি তারা অমান্য করেছে নাকি? যেটা বলে কেউ হুকুম অমান্য করেছে? যাকে যেটা নির্দিষ্ট করে দিয়েছেন, হুকুম দিয়ে দিয়েছেন, সে সেটাই দিচ্ছে। পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই একটা গাছ থেকে একটা ফল বের করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যদি সেই রব না দিয়ে থাকেন, সেই রব যদি না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা গাছকে ছোট থেকে বড় করে তোলা। কথা বলেন ঠিক কিনা? মাটির ক্ষমতা আছে? যেটা বলে কোন শক্ত জিনিসের ক্ষমতা আছে? আপনারা যদি বাস্তব প্রমাণ দেখতে চান, আর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে দেব। এই যে লাউ গাছ যখন অঙ্কুর প্রস্ফুটিত হয়, এটা মাথাটা নরম থাকে না শক্ত থাকে? জুড়ে বলবেন। ইমানকে সাফ করেন, নরম থাকে না শক্ত থাকে? আপনারা মাঝে মাঝে দেখবেন আপনার ঘরের মেঝে সুন্দর করে পাকা করা, এত শক্ত করে পাকা করেছেন, ইটা দিয়েছেন, সুন্দর করে পাকা করেছেন, আপনি এক বছর নাই, এক বছর পরে এসে দেখেন কি এই মেঝেটা, এই ফ্লোরটা ফেটে গিয়ে মধ্যখান দিয়ে লাউ গাছের চারা গজাইছে। হয় কি হয় না? এমনটা কে কে দেখছেন? হাত তুলেন দেখি। দেখছেন আপনারা? দেখছেন? শুধু এইটা না, শক্ত মাটি, শক্ত মাটি, এটা আছাড় দিয়ে কিল দিয়ে গুটি দিয়েও ভাঙতে পারেন না। এই মাটি ফেটে ভেদ করে এর ভিতর দিয়ে ছোট্ট একটা খেজুর গাছের চারা উঠলো, নরম মাথা নিয়ে। এটা যদি শক্ত থাকতো তাহলে আমরা বুঝতাম এটা জোরে আঘাত করে পরে ভিতর থেকে উপরে উঠছে। এটা নরম না শক্ত? জোরে বলেন। আচ্ছা আপনারা জবাব দেন তো, এই নরম যে অঙ্কুরটা গাছটা নিচ থেকে উঠলো, এইটার কি কোনো ক্ষমতা আছে এই ফ্লোরকে ফাটিয়ে, এই মাটিকে ফাটিয়ে নিচ থেকে ওঠার? এটা কি ক্ষমতা আছে কোনো? এখন চিল্লায় বলবেন এটা কে করেছেন? চিল্লায় বলেন কে করেছেন? পৃথিবীর কোন মানুষের শক্তি নাই, পৃথিবীর মানুষের সাধ্যের বাইরে এটা। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ যদি না করবেন, সে আল্লাহ যদি না করবেন, কে করলো এটা? প্রশ্ন আসে না? ইমানটা কি সাফ হয় না? কে করলো এটা? একজন আছেন, একজন নিশ্চয়ই আছেন, কিন্তু আমাদের ইমান সেদিকে যায় না।
আমরা যাচ্ছে তাই করে বেড়াই। তিনি যে সব দেখছেন এই ব্যাপারে আমরা ওয়াকিফাল নই, এই ব্যাপারে আমরা বেখবর হয়ে রয়েছি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা তোমাদের সেই রব সম্বন্ধে বেখবর রয়েছে। কোন জিনিস তোমাদেরকে আমাকে ভুলিয়ে রেখেছে সেটা খুঁজে বের করো, ওই জিনিসটা মন থেকে দূর করে দাও, রিমুভ করে দাও। আমি এক আল্লাহকে তোমরা রব বলে মেনে নাও। রব্বিকা বিরব্বিকাল কারীম, সম্মানিত রব, মহান রব তিনি যা চান তাই হয়। রব মানে হচ্ছে পালন কর্তা। রব মানে কি? জোরে বলেন, রব মানে কি? এমন রব তিনি, এমন পালন কর্তা তিনি, যিনি তোমাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে লালন পালন করছেন। এই যে ভাত খাও তুমি, তরকারি খাও, মাছ খাও, এগুলো কে বানিয়েছে? জোরে বলেন। কোনো মানুষের সাধ্য আছে একটা মাছ বানাতে পারবে? একটা চাল বানাতে পারবে? একটা মিষ্টি কুমড়া, একটা টমেটো, একটা গোল আলু, মিষ্টি আলু কিছুই বানাতে পারবে? অসম্ভব, ইম্পসিবল। কেবলমাত্র তিনিই পারেন। সুবহানাল্লাহ বলেন। তারপর কেন ইমানটা শক্ত হয় না? সেই রবের এই নিয়ামতগুলো খাও আর সেই রবকেই গালিগালাজ করো, সেই রবের নিয়ামতগুলো খাও আর সেই রবের নাফরমান করো। তুমি তো সবচেয়ে বড় নাফরমান। ওই ইহুদিকে বলছেন, ও ইহুদি রে, তিনি হচ্ছেন এমন একজন রব, তিনি তোমারও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা। ওই রবকে যদি তুমি ডাক দাও, ওই রব তুমি একবার ডাক দিলে তিনি 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিবে। এবারে ইহুদি বলল, 80 বছর পর্যন্ত আমার দেবীর ইবাদত করলাম, দেব দেবীর পূজা করলাম, একদিনের জন্য আমার ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, একটা হাঁচি দিয়েও দেখলো না। এই ধরনের দেব দেবীর আমার দরকার নাই, লাথি মারি ওদের কপালে। এইটা বলে ওই মূর্তিটা ধরে একটা মাটিতে আছাড় মেরেছে। আছাড় মেরে বলে, ও আমার আল্লাহর বান্দা, ও আমার আল্লাহর বান্দা, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, যিনি আমাকে খাওয়াচ্ছেন, আমার ডাকে যিনি সাড়া দেন, তার কথা মতোই চলবো, আমি গ্রহণ করব। আমার ইহুদি ধর্মকে আমি ছেড়ে দিলাম, আমার ওই মাদুসিয়া ধর্ম, মূর্তি পূজক ধর্মকে আমি ছেড়ে দিলাম। আমাকে আপনি মুসলমান বানায় নেন, আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী, যিনি, খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ কোন? দেহটা কি আমাদের সুঠাম না অগুছালো? দেহটা সুঠাম দেহ না আমাদের? এত সুন্দর দেহ দান করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এই শুকরিয়া আদায় করলে তো সারা জীবনে শেষ করতে পারবা না। ফাসাওয়াকা, তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, চমৎকার আকৃতি তোমাকে দিয়েছেন। ফাআদালাক, শুধুমাত্র চমৎকার গঠন দিয়েছেন এমন না, এবং তিনি সামঞ্জস্য বিধান করেছেন। যেখানে যেইটা দেওয়া দরকার ওই রব সেখানে সেইটাই দিয়েছেন। আল্লাহু আকবার। ঈমান কি শক্ত হয় না? ঈমান কি শক্ত হয় না? যেখানে যেটা দেওয়া দরকার তিনি সেখানে সেটাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেথায় যেমন লাগে দিয়ে গড়েছ তো বেশ, এই যে নদীর স্রোত ধারা, ওই আকাশের মেঘ, যেথায় যেমন লাগে দিয়ে গড়েছ তো বেশ, প্রকৃতির মাঝে তুমি আছো যে অম্লান,
জনম ধরে গাই যদি তোমার নামের গান, শেষ তো হবে না জানি তোমার গুণগান। আল্লাহ তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। যেখানে যেটা দরকার আমার আল্লাহ সেখানে সেটাকেই সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সারা জীবনভর গুণগান করলেও তার গুণগান শেষ হবে, তার গুণগান শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন, সামঞ্জস্য বিধান করেছেন, যেখানে যেটা দরকার সেখানে তিনি সেটাই দিয়েছেন। আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নাই। সুবহানাল্লাহ কর। কে সৃষ্টিকর্তা? জোরে বলে। আবার হিন্দু ভাইরা বলে ভগবান, আছে না নাই? তারপরে খ্রিস্টান ভাইরা বলে গড, আছে না নাই? আর একজন বলে বিধাতা, আরেকজন বলে ঈশ্বর, বলে কি বলে না? জোরে বলে। মানে হয়তো বা একটা, কিন্তু এই যে শব্দগুলো চয়ন করেছে এই শব্দগুলো আল্লাহর শানে যায় না। আল্লাহর শানে শব্দগুলো মানায় না, যায় না। আল্লাহর কোনো স্ত্রী আছে? জোরে বলে। কারো থেকে জন্ম নিয়েছেন, কোনো সন্তানাদি আছে? ওই ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে তিনি নাকি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। মারিয়ামকে বলে তিনি নাকি আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আমি এক, আমি অদ্বিতীয়, আমার দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আমি এক, অদ্বিতীয়, আমার দ্বিতীয় কেউ নাই এই পৃথিবীতে। সুতরাং আমি তোমাকে সৃষ্টি করেছি, সুগঠিত করেছি এবং সামঞ্জস্য বিধান করেছি। তোমার নাকটা যেখানে দেওয়া দরকার আমি সেখানেই দিয়েছি। একটা চিন্তা করেন, নাকটা যদি ঘুরিয়ে আল্লাহ পাক এখানে দিতেন, নাকটা এখানে না দিয়ে যদি ঘুরে এখানে দিতেন, চিন্তা করেন কেমন অবস্থাটা হইতো? টয়লেটে যেতে পারতেন? যদি বলেন, টয়লেটে যাওয়ার আগে নাকের ভেতর তুলে ঢুকানো লাগতো, এরপর টয়লেট যাওয়া লাগতো। সুবহানাল্লাহ বলেন না। এরপর চোখ দুটো যদি এখানে না দিয়ে কুমিরের মতো উপরে দিতেন, কুমিরের চোখ উপরে না, এরকম বড় বড় দেখা যায়। বাংলার মানুষেরা যেভাবে মারামারি করে, যেভাবে গুতগুতি করে, পিটাপিটি করে, একজন আরেকজনের বাড়ি দিয়ে চোখে গেলে ফেলত। যদি উপরে দিত কি হইতো? ঘুষি দিত, নয় বাড়ি দিত, শেষ চোখ। কিন্তু আল্লাহ দেখেন কত সুন্দর সুগঠিত করেছেন। আল্লাহ যেখানে বলছেন ফাসাওয়াকা ফাআদালাক, আমি সুগঠিত করেছি এবং সামঞ্জস্য বিধান করেছি, যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপর তোমার ঈমান আসে না, তুমি দেবদেবীর বিশ্বাস করো, তুমি অমুকের কাছে চাও, তমুকের কাছে চাও, এগুলো বাদ দাও। চাইতে হবে কার কাছে? চিল্লা বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটাকে এমন সুন্দর জায়গায় দিয়েছেন, চিন্তা করে দেখেন। এই চোখের উপরে এমন একটা হাড্ডি দিয়েছেন আল্লাহ, এই শরীরের সমস্ত হাড়গুলা ভেঙে গেলেও এই হাড়টা ভাঙে না। আজ পর্যন্ত দেখেছেন কাউকে এই হাড়টি ভেঙেছে? পেয়েছেন আপনারা? এই হাড় ভেঙেছে আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এত শক্ত মজবুত করে এই হাড়টা দিয়েছেন। এই হাড়টাকে সুন্দর করে দিয়ে নিচেও আর একটা হাড় দিয়েছেন, দিয়ে মধ্যখানে নরম চোখটাকে আল্লাহ পাক সুন্দর করে তার কুদরতি হাতে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জোরে আঘাত লাগলেও চোখে লাগে না, এই হাড়ে লেগে সেটা ফিরিয়ে যায়। সুবহানাল্লাহ কর। জোরে পিটুনটাকে ঘুষিলেও আর যায় লাগে, চোখের ভিতরে লাগে না, এই হাড়টি ফিরিয়ে দেয়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি খোদা তুমি কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, যেখানে যেটা দেওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সেটা দিয়েছেন। এখানে যদি মুখটা এখানে না হয়ে এই পাশে হতো, চোখ যদি এখানে হতো, নাক যদি ওখানে হতো, তাহলে এক কাপ চা খাবেন, আগে নাকের কাছে নেওয়া লাগতো, দেখ ঘ্রাণ ঠিক আছে নাকি, ঠিক না? পিছনে নিয়ে দেখা লাগতো, দেখ ঘ্রাণ ঠিক আছে নাকি। এরপর চোখের কাছে নিতে, এই দেখতো রং ঠিক আছে নাকি। এরপর আইনা মুখ দিয়ে খেতে হতো। আর এমন সুন্দর করে আল্লাহ সামঞ্জস্য বিধান করেছেন, এটা উঠাতে দেরি,
নাক বলে দিচ্ছে হ্যাঁ গ্রান ঠিক আছে, চমৎকার, খা তাড়াতাড়ি। চোখ বলতেছে এই খুব সুন্দর কালার, তাড়াতাড়ি খা, কোনো সমস্যা নাই। মুখে দিয়েছেন জিহ্বা বলতেছে চমৎকার টেস্ট, আরো খা। সুবহানাল্লাহ কোন। আর তুমি সেই রবের নাফরমানি করো, গাঁজা খাও, সেই রবের নাফরমানি করো, মদ খাও, ফেন্সিডিল খাও, তুমি আল্লাহর বান্দা হতে পারবা না। ঠিক কিনা কোন? আল্লাহর নাফরমান। আল্লাহ নিষেধ করেছেন খামর ওয়াল মাইসির, যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য, এটা খাওয়া তোমার জন্য হারাম। যেটা খেলে মানুষের মস্তিষ্ক লোপ পায়, বুদ্ধি লোপ পায়, মানুষের হৃদয়ের জ্ঞান থাকে না, স্ত্রীকে গিয়ে মা বলে ডাকে। আছে না নাই? আছে না নাই? সেদিন আমি দেখলাম আমার সামনে পড়েছে, আমি সম্ভবত ময়মনসিংহ থেকে মাহফিল করে আসছিলাম, রাস্তার পাশে একটু ব্রেক করেছি কোনো একটা কারণে, একটা মদখোর আইসা গাড়ির উপর আইসা থাপড়াইতেছে আর বলে এই সর, এই সর, গাড়িকে থাপ্পড় দিতে বলছে এই সর, আমার পথ আটকাইলি কেন, সর, এই তোর সরতে কইছি না। এরপর দেখি লাঠি নিয়ে এসে বাড়ি দিব, তাড়াতাড়ি নেমে ধরছি, এই কি হয়েছে তোমার, থামো। কাই তুই কেডা, কোথা থেকে আসছিস, মানে কিছুই নাই। ঠিক কিনা? যেটা বলেন আল্লাহর বান্দারা এমন হতে পারে? হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এগুলো খেলে কে কার কি সম্পর্ক এটাই চিনে না। দরজাকে ধাক্কায় আর কয় এই খুল, বলে বোরে কয় মা কইছি একটু খুল না। হয় না? হয় না? নাউজুবিল্লাহ বলেন। আমার যুবক ভাইয়েরা, এগুলো খাওয়া যাবে? সিগারেট থেকে শুরু হয় এই নেশাটা। সিগারেট আমরা খাবো না, আল্লাহর কাছে ওয়াদা করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি জাহান্নামীদের আলামত তোমরা দেখতে চাও, তাহলে যাদের মুখ দিয়ে ধোঁয়া বের হয় এদেরকে দেখে নাও, এরাই জাহান্নামী। বলেন তো কার মুখ দিয়ে ধোঁয়া বের হয়? বিড়িখোরের মুখ দিয়ে। যারা ব্যঞ্জন খায় মুখ দিয়ে মনে ধোঁয়া বের হয় না, কে দামি তো। আহারে, আগে ছোটবেলা দেখেছি একটা ব্যঞ্জন কিন্তু 2.5 টাকা 3 টাকা, এখন ব্যঞ্জনের দাম নাকি 20 টাকা। কত? 25 টাকা। ওরে খাইছে, চিন্তা করছেন? এক টান দেয় ব্যঞ্জন শেষ, কিন্তু মসজিদে গিয়ে যখন নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, 20 টাকা দেওয়ার জন্য গলা ফাটিয়ে ফেলি, ভাই 20 টাকা কমপক্ষে দেন, 20 টাকাও দেয় না। ঠিক কিনা? মসজিদে 20 টাকা যদি তোমার এত কার্পণ্য লাগে, এত কষ্ট লাগে, একটা ব্যঞ্জন টান দাও নিমিশেই শেষ হয়ে যায়। একবার চিন্তা করো না তুমি, কে তোমাকে সৃষ্টি করেছে? সবকিছু তিনি দেখছেন, সবকিছু রেকর্ড করছেন। এই যে এই সূরার মধ্যেই তো, এই সূরার মধ্যেই তো আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য 2 জন সংরক্ষক আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কয়জন? জোরে বলেন কয়জন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ তাআলা তোমাদের সন্নিকটে 2 জন সম্মানিত কাতেব দিয়ে দিয়েছি, 2 জন সম্মানিত ফেরেশতা দিয়ে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা সারাদিনে কি কাজ করো প্রত্যেক কাজ সম্বন্ধে তারা অবহিত, আর প্রত্যেক নিয়তি তারা এগুলো লিখে বেড়াচ্ছেন। টয়লেটে গিয়ে তুমি বিড়ি খাও, দেখে কে? লেখে কে? ওই যে 2 ফেরেশতা লিখতেছে। কিরামান কাতিবিন, আমরা অনেকে বলি এই কাজে কিরামান, এই কাজে কাতিবিন, এটা আমরা বলি না অনেকে। আসলে এটা নয়, কিরামান মানে হচ্ছে সম্মানিত, কিরামান মানে হচ্ছে সম্মানিত। কাতিবিন এটা দ্বিবচন ব্যবহার করেছেন আমার আল্লাহ, দ্বিবচন ব্যবহার করে বুঝিয়েছেন কাতিবিন 2 জন লেখক, সম্মানিত 2 জন লেখক। নাম আল্লাহ পাক এখানে প্রকাশ করেন না, কিন্তু আমরা বলি কি কিরামান আর কাতিবিন, এটা বলি আমরা, তাই না? আল্লাহ পাক বলেছেন 2 জন সম্মানিত লেখক আমি দান করে দিয়েছি। তোমার যে ঘাড়ের রগ রয়েছে এর চেয়েও সন্নিকটে তারা প্রত্যেকটা কাজ তারা অবলোকন করছে। আল্লাহ তো দেখছেনই। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিনের ভিতরে এমন কোন জায়গা বাকি নাই, গভীর সমুদ্রের তলদেশে, মাটির তলদেশে, আসমানের উপরে এমন কোন জায়গা বাকি নাই যে আল্লাহ খবর রাখেন না, যে জায়গাটা আল্লাহ খবর রাখেন না। সবকিছুর খবর কার কাছে আছে? কার কাছে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, এই জমিনের নিচে
যত নিচে যাও, যত নিচে যাও, একটা যদি ছোট্ট বালুর কণা থাকে সেটাও দেখে কে? চিল্লায় বলতে হবে, দেখে কে? এই জমিনের উপর থেকে এই যে গাছটা, এটা কি গাছ এটা? হ্যাঁ, মেহগনি গাছ। ভালো, একবারে জায়গা মতো হয়েছে। মেহগনি গাছের শিকড় কিন্তু অনেক লম্বা, লম্বা হয় না? খেজুর গাছের শিকড় তো অল্প থাকে। মেহগনি গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত যায়, আমরা যতটুকু দেখেছি অনেক নিচ পর্যন্ত যায়। আল্লাহ পাক এইটার উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন বলে হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, এই গাছের শিকড় যতটা নিচ পর্যন্ত যায়, এই গাছের শিকড় ওই মাটি থেকে কিভাবে পানি আহরণ করে, কিভাবে খাদ্য আহরণ করে, কিভাবে ক্যালসিয়াম আহরণ করে, ফসফরাস আহরণ করে, কিভাবে খাবার আহরণ করে সে সতেজ থাকে। এত দাহতাপ 43 ডিগ্রি পর্যন্ত আমাদের বাংলাদেশে হয়েছিল। মানুষ মরে গেছে, পশু পাখি মরে গেছে, বড় বড় গাছ এখনো মরে নাই। কেন মরে নাই? কেন মরেনি? আল্লাহর এই আয়াতের ভিতরে বলছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইয়ালামু ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আর যুলুমাতিল আরদ মানে হচ্ছে গভীর গভীর জমিনের নিচে পর্যন্ত। এই গাছের শিকড়গুলি গভীর নিচ পর্যন্ত যায়, এখান থেকে পানি শোষণ করে, পানি খাদ্য আহরণ করে, বিভিন্ন কিছু আহরণ করে সবুজ পাতা পল্লব সে সৃষ্টি করে এবং ফল ফলাদি তোমাদের জন্য সৃষ্টি করে। ওই মাটির তলদেশ থেকে কিভাবে সে পানি শোষণ করে, খাদ্য শোষণ করে সে বেঁচে থাকে, সেইটাও আমি আল্লাহ আসমান থেকে বসে বসে দেখতে পাই। গভীর সমুদ্রের নিচে একটা ছোট্ট পোকাও যদি পাথরের নিচে পড়ে, আমার আল্লাহকে চিৎকার মেরে বলে, আল্লাহ ব্যথা পেয়েছি বলে শব্দ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পিপিলিকার শব্দটাও তিনি শুনতে পান। আমার আল্লাহ দুর্বল আল্লাহ নন। আপনি হাজারবার সনাম সনাম ডাকতে ডাকতে, মূর্তি মূর্তি ডাকতে ডাকতে, দুর্গা দুর্গা ডাকতে ডাকতে জীবনটা শেষ করে দিয়েছেন। আজ পর্যন্ত সনাম আপনার কোনো উপকার করতে পারে নাই, ঠিক কিনা গো? ওই মূর্তি আপনার কোনো উপকার করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতবার আমাকে ডাক দেয়, হয়তো বান্দা শুনে না, তার দিলের কান নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা ডাকের জবাব আমি আল্লাহ তাআলার সাথে সাথে দিয়া দেই। আমার রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে মানুষেরা যতবার আল্লাহকে ডাক দেয়, কোনো ডাক মিস যায় না। সুবহানাল্লাহ কোন? মানুষের আল্লাহর কাছে যা যা চায় কোনোটা আল্লাহ পাক বিফলে ফেলে দেন না। প্রত্যেকটা কুতি মিনতি আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে কবুল করে নেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর হুজুর আমি তো 1 লাখ টাকা চাইলাম, আল্লাহ তো দিল না। আছে না নাই? এটা কর না, আছে না? 1 লাখ টাকা চাইলাম, দিল না। চাইলাম, এরপর শর্ত দিলাম, তুমি যদি 1 লাখ দাও তোমার ঘরে আমি 25,000 দান করে দেব। 75,000 আমার দাও, তাও আল্লাহ দেয় না। আছে না নাই এমন? এরপরে সর্বশেষ বলে, আমি 50,000 তোমার ঘরে দান করে দেব, আমাকে তুমি 1 লাখ টাকা দাও, তাও দেখে দেয় না। পরে আল্লাহকে লোভ দেখায়, তোমার যদি বিশ্বাস না হয় আমি দেব না, তাহলে তোমার 50,000 তুমি রেখে আমাকে 50,000 দাও। এমন আছে না নাই পাবলিক? বলেন। আমার রাসূল বলেছেন, বান্দা যা যা আল্লাহর কাছে চায়, আল্লাহ নিজেই বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যা যা চায়, হে রাসূল আপনি বান্দাকে জানায় দিন, আমি বান্দার একেবারে নিকটে রয়েছি। এই যে সার রগেরটা যেমন কাছে, এর চাইতে আমি কাছে রয়েছি। আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাকে দিতে দেরি হয় না। তাহলে দুনিয়াতে কত কিছুই চাই, কেন পাই না? আমার রাসূল বলেছেন কয়েকটা পদ্ধতি আল্লাহ পাক এটা কবুল করে নেন। বান্দা 1 টাকা চাইলো, বাড়ি চাইলো, সম্মান চাইলো, গাড়ি চাইলো, নির্বাচনে জয়ী হতে চাইলো, যা কিছুই চাইলো না কেন, আন্তরিকতার সাথে যদি আমার কাছে চায়, তাহাজ্জুদ পড়ে একনিষ্ঠভাবে যদি আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরায় দেই না, ওইটা দান করে দেই। দুনিয়াতে সাথে সাথে দিলে যদি তার কল্যাণ হয়, কল্যাণ মনে করি, তাহলে দুনিয়াতে সাথে সাথে আমি দিয়ে দেই। আর যদি দেখি দুনিয়াতে দিলে তার ক্ষতি হয়ে যাবে, আমি আল্লাহ তাকে দেই না, আমি কাউকে ধীরে ধীরে দেরি করে দেই। কাউকে সাথে সাথে দিয়ে দেন, কাউকে
দেরি করে দেন। আবার আল্লাহ পাক বলেন, আমার রাসূল বলেন, যদি দুনিয়াতে দিলে এই ব্যক্তির ক্ষতি হবে, এইটা যদি আল্লাহ পাক খেয়াল করে যে দুনিয়াতে দিলে ওর ক্ষতি হয়ে যাবে, আমার আল্লাহ তাকে দুনিয়াতে দেন না, তার জন্য আখিরাতের জমিনে সেই পুরস্কারটা রেখে দেন। আপনি যেটা চেয়েছেন দুনিয়াতে না পাইলে কোথায় পাবেন? জোরে বলেন, দুনিয়াতে না পেলে কোথায় পাবো? আওয়াজ দিয়ে বলেন, কোথায় পাবো? এখন আমরা কোথায় পেলে খুশি বেশি? একটু আওয়াজ দেন সবাই। কোথায় পেলে খুশি বেশি? এর জন্য দোয়া করা কি বাদ দেওয়া যাবে? জোরে বলেন, এটাও একটা ইবাদত। আমার রাসূল বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া করাটাই হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ কোন? আদ-দুআ হুয়াল ইবাদা, মুখুল ইবাদা। অন্য হাদিসের মধ্যে আসছে মুখুল ইবাদা। এবার দোয়া হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ কোন? অপর জায়গায় বলা হচ্ছে দোয়া হচ্ছে হুয়াল ইবাদা, মানে হচ্ছে দোয়াটাই হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ কোন? এর জন্য ইবাদত হিসেবে আমাদের দোয়া করা দরকার আছে না নাই? যদি বলেন, হাত উঠানো ছাড়াও দোয়া হয় কি হয় না? টয়লেটে যাব, দোয়া আছে না নাই? দোয়া মানে আল্লাহকে স্মরণ করা, জিকির আছে না নাই? টয়লেট থেকে বের হব, দোয়া আছে না নাই? মসজিদে ঢুকবো, দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হব, দোয়া আছে না নাই? ঘরে ঢুকবো, দোয়া আছে না নাই? ঘর থেকে বের হব, দোয়া আছে না নাই? কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, আমল আছে না নাই? আসসালামু আলাইকুম আছে না নাই? বিদায় নেব, আছে না নাই দোয়া? প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা কাজে যে দোয়া আছে, এইটাই হলো একটা ইবাদত। আপনি যদি আন্তরিকতার সাথে করেন, আল্লাহকে খুশি করে করেন, ওই দোয়া আপনার জন্য আল্লাহ কবুল করে নিবে। সফরে বের হয়েছেন, দোয়া পড়েছেন, আল্লাহ চাইলে আপনাকে হেফাজত করতে পারেন কি পারেন না? জোরে বলেন। আমার তো বাস্তব একটা অভিজ্ঞতা। আমি টঙ্গী থেকে বাসে করে ঢাকায় আসছিলাম, আজ থেকে 5-7 বছর আগে আসছিলাম। এমন ভাবে একটা বাস আছে না, বাসের গাড়ি আমার সামনে, আর এই আমি যে বাসে ছিলাম, এই বাস ড্রাইভার ওইভাবে ব্রেক করতে পারে নাই। ড্রাইভার সামনে ছিল, এখানে বসা, এমন জোরে গাড়ি চালাইছে, ব্রেক করার আগেই সামনে যে বাসের গাড়িটা, একটা বাস লম্বা ছিল, ওই বাসটা সামনের গ্লাসটা ভেঙে ড্রাইভারের কান বরাবর এদিক দিয়ে বাসটা ঢুকে গেছে। ড্রাইভার গায়ে লাগে নাই। আমি ছিলাম ঘটনাক্রমে ড্রাইভারের 2 সিট পিছনে। আমার সামনে যে দুই সিটের যাত্রী ছিল, তাদেরও কিছু হয় নাই, ড্রাইভারেরও কিছু হয় নাই। গতি কমে গেছে, গতি কমে গিয়ে ওই বাসের হালকা বাড়িটা আমার চোখে এসে লেগেছে। এই যেখানে সেলাই আছে, দেখছেন মনে হয় আপনারা, দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে, এই যেখানে সেলাই আছে, চোখের ভিতরে লাগে নাই। সুবহানাল্লাহ কোন না? চোখের ভিতরে লাগে, চোখ আমার ডাইল হয়ে যেত। আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, খেয়াল করেছেন একবার? কত বড় কৌশলওয়ালা। এই হাড্ডিতে লেগেছে, এই হাড্ডিটা লেগে, এই দেখেন শিলি আছে, 3-4টা শিলি লাগছে এখানে লেগে চোখটা ফুলে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে। আমার চোখে কিছুই দেখি না। আমি তো মনে করেছি আমার চোখ মনে হয় শেষ। বাম চোখে একটু দেখতে পাই। মোবাইল বের করলাম, মোবাইল বের করে নাম্বার টিপে বড় ভাইকে ফোন দিয়েছি, ভাইয়া এই অবস্থা, আমি টঙ্গী অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি। আমি অ্যাক্সিডেন্ট করে ওই বাসের মেঝেতে পড়ে আছি, বাসের যত যাত্রী ছিল সব লাফায় বের হয়ে গেল, আমাকে কেউ ধরেও না। এই হলো মানুষ। ঘটনা মনে পড়লো, বলবো আমি? মেঝেতে পড়ে আছি, কেউ ধরে না। পরে 2টা ছাত্র এসে আমাকে ধরলো, সম্ভবত কোনো ইউনিভার্সিটিতে পড়ে। আমাকে ধরলো, আমাকে উঠালো, উঠিয়ে পাশেই টঙ্গী মেডিকেল সদর হাসপাতাল যে টঙ্গী, সেখানে নিয়ে গেল। আমাকে নিয়ে যাওয়ার পর আমাকে ভিতরে দিল। একটা ছাত্র সাথে ছিল, আর একটা অন্য লোক ছিল। সে ছাত্রটা আমাকে জিজ্ঞেস, হুজুর আপনি কোথায় পড়াশোনা করেন? আমি মেবি তখন ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি পড়াশোনা করি। সেখানে যাচ্ছিলাম, হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাগও ছিল আমার। সে দেখে বুঝে ফেললো, হুজুর আপনি কি ভার্সিটিতে পড়েন? আমি বললাম হ্যাঁ। কয় হুজুর আমিও ভার্সিটির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ, একটু হেল্প করেন আমাকে। তো মেডিকেলে নিয়ে গেল, নেওয়ার পর ইমার্জেন্সিতে নিল। ইমার্জেন্সিতে নেওয়ার পরে সেখানে বললো যে সেলাই করা লাগবে, সুতা নাই। এত বড় মেডিকেল, সুতা নাই বলে চিন্তা করছেন? সরকার সুতা দিয়েছে কি দেয় নাই? ওগুলো কই গেছে ওগুলা? আহারে, সুতা, সুই, এগুলো যে সরকারের বাজেট,
এবং নর্মাল যে ওষুধগুলো, এগুলো তো সরকারের বাজেট, বিগ একটা বাজেট সরকার ব্যয় করে, এই হারামজাদার এগুলো সব খেয়ে ফেলে, বিক্রি করে ফেলে, ঠিক কিনা কন? আমি যাই হোক, আমি বললাম ভাই টেনশন করেন না, আমার পকেটে টাকা আছে, কয় টাকা লাগবে বলেন, আমি টাকা দিচ্ছি। কয় সুতার দাম 350 টাকা, আপনার কাছে আছে? কয় না আমার কাছে নর্মালটা আছে। আমি কিন্তু নর্মালটা না, আপনি ভালোটা দেন। তাইলে বাইরে আমাদের ফার্মেসি আছে, সেখান থেকে আনতে হবে, তাদেরই ফার্মেসি। তো আমি ওই যে সাথে যে লোকটা ছিল, তাকে আমি 500 টাকার নোট বের করে দিলাম যে ভাই আপনি একটু মেহেরবানি করে সুতাটা এনে দেন। না, 1000 টাকার নোট দিয়েছিলাম, 1000 টাকার নোট দিয়ে বলেছি যে আপনি মেহেরবানি করে ভাই সুতাটা এনে দিচ্ছেন। হুজুর আপনি কোনো টেনশন করেন না, হুজুর আপনি সুতাটা এখনই এনে দিচ্ছি। ওই লোক করলো কি, সুতাটা ওইটা আনে নাই, 350 টাকা যেটা ওইটা আনে নাই, 150 টাকা যাবে নর্মাল যেটা, ওইটা আনছে। আই না, আমি যে বেডে শুয়ে আছি এই বেডে রেখে বাকি টাকা নিয়ে পালাইছে। চিন্তা করছি, বাকি 850 টাকা নিয়ে পালিয়েছে। যাই হোক, তারপর আমি শুকরিয়া আদায় করেছি, আমার বিপদের সময় তো একটু হলেও সহযোগিতা করেছে, আমি মনে কিছু রাখি নাই, মাফ করে দিয়েছি তাকে। এই হলো মানুষের আমাদের মানবতা, ঠিক কিনা কন? এমন মানবতা নিয়ে জান্নাতে যাওয়া খুব কঠিন হয়ে যাবে, ঠিক কিনা কন? জান্নাতে যাওয়া যাবে না, মানবতা পরিপূর্ণ থাকতে হবে। আমরা রাজি আছি না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, যাই হোক, মানুষের আসলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা কন? সুতরাং সেই ক্ষেত্রে আমরা আরো সচেতন হব। আল্লাহমুখী যদি আমরা হই, আল্লাহ চাইলে এই ধরনের বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দিতে পারেন। আর যদি আপনার কপালে থেকে থাকে, কিছুই করার নাই, কপালে থাকলে কিছুই করার নাই। যাই হোক, যেটা আমরা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা তিনি সুগঠিত করেছেন তোমাকে, ফাআদালাক এবং তোমাকে সামঞ্জস্য বিধান করেছে, যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়ে সুন্দর সুগঠিতভাবে তোমাকে গঠন করেছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন এমন সামঞ্জস্য বিধান করে। আল্লাহ পাক বললেন শুধুমাত্র তোমাকেই সৃষ্টি করিনি, এই পৃথিবীতে যা যা কিছু দেখছো সব কিছুকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে পাহাড় আছে, পর্বত আছে, নদী নালা খাল বিল বন জঙ্গল অনেক কিছু আছে। আমার প্রাণের ভাইয়েরা, এগুলো কে সৃষ্টি করেছেন? সব কে সৃষ্টি করেছেন? সব আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, এই যে তোমরা পাহাড় পর্বতগুলি দেখছো, এইটাও আমার সৃষ্টি, এগুলো আমি এমনি এমনি সৃষ্টি করি নাই, এগুলোর পিছে রহস্য আছে না নাই? আর আমরা এই পাহাড়গুলিকে কেটে কেটে ধ্বংস করে দিচ্ছি, এর ফলশ্রুতিতে আমাদের উপরে আযাব গজব আসতেছে, ভূমিকম্প আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল জিবাল আওতাদ, আল্লাহ পাক কেন বলেছেন পাহাড়কে? আল্লাহ বলছেন আমি পাহাড়কে আমি জমিনের প্যারাক স্বরূপ আমি গেড়ে দিয়েছি। পাহাড়কে কি করেছেন আল্লাহ? জমিনে প্যারাক স্বরূপ। প্যারাক ছিলেন, প্যারাক এই যেটা বানাতে গিয়ে প্যারাক ব্যবহার করেছে না, প্যারাক যেমন এঁটে দেয়, এই পাহাড়কে আমি জমিনের সাথে প্যারাক স্বরূপ গেড়ে দিয়েছি, যাতে করে জমিনে ভূমিকম্প হয়ে উল্টে না যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা তো পানির মধ্যে ভাসমান, পানির উপরে ভাসমান না, পানির উপরে, পানির উপরে ভাসমান। যদি ভার সব এক জায়গায় হয়ে যেত, একদিকে যদি ভারী হয়ে যেত, তো জমিনটা উল্টে যেতে পারতো যে কোনো সময়। নৌকা উঠেছেন আপনারা, সব উঠে যদি ইঞ্জিনের পাশে গিয়ে বসে থাকে, মাথাটা উঁচু হয়ে যাবে, তাই না? মাথাটা উঁচু হয়ে ডোবার সম্ভাবনা কম না বেশি? জোরে বলেন। ঠিক তদ্রুপ চিন্তা করে দেখেন, এই পৃথিবীটা পানির উপরে ভাসমান, দোদুল্যমান। আল্লাহ পাক বললেন ওয়াল জিবালা আওতাদা, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক বললেন এই ভাসমান পৃথিবীটাকে সামঞ্জস্য বিধান করার জন্য আমি জায়গায় জায়গায় যেখানে যেখানে পাহাড় পর্বত দরকার, সেখানে সেখানে পাহাড় পর্বত দিয়ে জমিনটাকে আমি স্থির রেখেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া খলাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমাদের ভিতর থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলে। তোমাদের ভিতর থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের ভিতর থেকে তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে যা যা দরকার, যেখানে যেখানে সামঞ্জস্য বিধান করা দরকার, আমি সেখানে করেছি। এই যে দেখেন, সূর্যোদয়ের দেশ নাম কি? জাপান, নাম শুনেছেন?
জাপানে ভূমিকম্প কম হয় না বেশি হয়? হ্যাঁ, জাপানে কি আমাদের মতো 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং আছে? একটাও নাই, একটাও নাই। অথচ সারা বিশ্বের মধ্যে উন্নত দেশ এটা। বাস্তব না বাস্তব? আমেরিকার টুইন টাওয়ার আছে 110 তলা, জাপানে চাইলে তারা 110 তলা করতে পারতো না, করে নাই। কেন? জাপানে কোনো পাহাড় পর্বত নাই। সারা জাপান ঘুরলে আপনি একটা পাহাড় পাবেন না, কারণ সেখানে আল্লাহ পাক ওইভাবে সৃষ্টি করেন নাই। এখানে কিছুদিন পর পর ভূমিকম্প হয়, আর এই ভূমিকম্পের জন্য তারা কিছু বাড়ি তৈরি করে, সর্বোচ্চ দোতলা নকশা করে বিভিন্ন আকারে তারা তৈরি করে। এইটা ভূমিকম্প নিরোধ, ভূমিকম্পে এটা ভাঙতে পারে না। বড় বিল্ডিং করলে ভূমিকম্পে ভেঙে যাবে, এর জন্য তারা বড় বিল্ডিংও তৈরি করতে পারে না। কেননা এখানে চিন্তা করে দেখেন, সেখানে পাহাড় পর্বত দেননি, এর জন্য ভূমিকম্প বারবার হয় সেখানে। এরপরও মানুষ কেন বুঝে না সে আল্লাহ তোমাকে সৃষ্টি করে সামঞ্জস্য বিধান করেছে। আবার দেখেন শ্রীলঙ্কা, পাহাড় কম না বেশি? হ্যাঁ, পুরো দেশটাই পাহাড়ে ভরা, ঠিক না? মালদ্বীপ, শ্রীলঙ্কা পাহাড়ে ভরা। এই যে মালদ্বীপ দ্বীপ রাষ্ট্র, চারদিকে পানি, তারপর ওর ভিতরে পাহাড় দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো দেখেও কি আল্লাহর প্রতি ঈমান আসে না? কিভাবে আল্লাহ বিমুখ হয়ে থাকি আমরা, নাফরমান হয়ে কিভাবে থাকি। অখলাকনাকুম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং সামঞ্জস্য বিধান করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। যেখানে যেটা দরকার আমি সেটাকে দিয়েছি। সৃষ্টির মধ্যে এই মানুষকে আমি সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, অবকাঠামো দিয়ে আমি তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য দিয়ে, সমস্ত সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর সুগঠিত আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলাকে সৃষ্টি করেছি। আর এই মানুষগুলাকে আমি বলছি, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা শোনো।